হ্যালো এভরিওয়ান, স্বাগতম জানাই আপনাদের ডিয়ার স্টাডি ক্লাবে। জনসম্মুখে আমাদের মাননীয় মন্ত্রী শ্রী রতনলাল নাথ কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। তো বিস্তারিত আপনারা দেখে নিন মাননীয় মন্ত্রী কী বলেছেন। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, আপনারা যারা আমাদের এই চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে করে রাখুন, যাতে ত্রিপুরার বিভিন্ন শিক্ষা সংক্রান্ত ও জব সংক্রান্ত আপডেট আপনারা সবার প্রথমে আমাদের এই চ্যানেলে পেয়ে যেতে পারেন। The seven sisters of India, but nestled in the northeast, a land so divine, seven sisters together, their cultures align, Meghalaya with clouds and Mizoram in birds, a tapestry of beauty in every space, Assam's mighty rivers and tea gardens, vast Tripura's rich heritage. আরো কয়েকটা বলেছে। তো এখানে আরেকটা আছে, দেখেন এটা লিখেছে, যদি আর পরে সবটা পড়তে পারিনি, শুক্লা সিংহ সহকারী অধ্যক্ষ ইংরেজি বিভাগ, এটা নিচে লিখেছে, আমরা যে যোগার কি প্রয়োজন, ব্যায়াম লবত স্বাস্থ্য দীর্ঘায়ু শ্রম বলন সুকম আর দম কর্ম ভাইগুণ স্বাস্থ্য সর্বার্থ সাধন, ব্যায়ামের দ্বারা স্বাস্থ্য দীর্ঘায়ু বল ও সুখ লাভ করা যায়, নিরূপ থাকা পরম ভাগ্যের বিষয় আর সুস্বাস্থ্য দেওয়ার সমস্ত কাজ শিখতে হবে। এখানে ডক্টর জ্যোতির্ময় শর্মা নিচে একটা, আমরা প্রায় সময় আমি এই কথাটা বলি, শুধু বড় লোক হয়েও না, বড় মানুষ, প্রচুর টাকা দরকার, টাকার সাথে যে করি যাকে উদয় যাক ম্যাগাজিন ছেপেছে বালিশের তলে রাখার জন্য। এই দেখুন কতগুলি আপনারা কোট করেছেন, এটা সত্যি। এখানে আমাদের সাংবাদিক বর্ষা সাহেব, চক্রবর্তী সাহেব, সুমন তারা, এরা আমি সে বুঝি কম, যে মানুষ বলে তারা শেখার কিছু নেই, সে আসলে মরতে বসেছে। আমরা কলেজে যেতে, আমি সব বুঝে ফেলেছি, ফার্স্ট ডিভিশন পেয়েছি, যতদিন বেঁচে আছো শিখতে থাকে। আজকে বইটা থেকে আমি অন্তত অনেক কিছু শিখেছি। এবং দেখো আরেকটা কোড দিয়েছে, যখন আমাদের মধ্যে অহংকার থাকে না তখনই আমরা সব থেকে ভালো কাজ করতে পারি, অপরকে আমাদের ভাবে সবচেয়ে বেশি উন্নত করতে পারি। অনেক আছে, উঁচুতে উঠতে গেলে তোমার ভিতরে অহংকারকে ডাইরেক্ট টেনে বের করে দাও, বাইরে প্লেন উড়ে কি পারে, ভিতরে আর এয়ার থাকে না, তাই তো উপরে উঠে এখানে। এবং হালকা হোক, কারণ তোমার উপরে উঠতে পারে তারা হালকা হবে। এখানে এআই ফিউচার অফ এআই শেপিং টুমরোজ ওয়ার্ল্ড, কিভাবে 2 বছরের কাজ 1 ঘন্টা হয়ে যাবে সে লিখেছে। ফার্স্ট সেমিস্টার তনুজ দেব বলে একটা ছিল, খুব সুন্দর সুন্দর আর্টিকেল আমি লেখা উঠেছে এবং এটা খুব গুরুত্বপূর্ণ। আপনারা জানেন যে আজকে এই যে কথা, এটা এই জন্যই ইম্পর্টেন্ট। আজকে খুব সুন্দর আপনারা আয়োজন করেছেন, আমি ম্যাগাজিনটা পেয়ে সত্যি খুশি হয়েছি। এটা শেখার মতো জিনিস এবং অন্য জায়গায় হতে পারে আরো ভালো হতে পারে, কিন্তু আমার দেখার মতো এটার মধ্যে অনেক আর্টিকেল আছে। এবং বিশেষ করে নামটা, এই যে এই পৃথিবী আমাদের সকলে, আমরা শুধু নিজেকে নিয়ে থাকি, নিজেকে আমার বাচ্চাটা করব নিয়ে, আমার ভাতটা চালটা ফ্রি চালটা পাবনি, আমার ঘরটা কবে পাব, পৃথিবী নিয়ে আমরা চিন্তা করি। আরে পৃথিবী থাকলে তুমি থাকবে, পৃথিবী না থাকলে তুমি থাকবে না। এই যে থিঙ্কিং, এটা সম্ভব। এবং
তোমরা জানো যে আজকের ছাত্ররা আগামী দিনের তোমরা ভবিষ্যৎ। এই বড় বড় প্রশ্ন বলে ডেঞ্জারাস টাইম, সব গোলাপ ফুল মনে হয়, সুন্দর সুন্দর স্বপ্ন দেখো, সারা পৃথিবীর গান নিয়ে চর্চা হচ্ছে। যে দেশ যত বেশি গান সে দেশ তত বেশি উন্নত। পরিষ্কার বাংলা এর মাঝখানে জাপান বোধহয় করে তুমি জানতে হবে, কে বলতে হবে? আর একটা কারেক্ট, চতুর্থ আমেরিকা, চীন, আরেকটা কোনটা আমাদের সাথে বলো? রাশিয়া কাছে দাঁড়িয়ে নেই, রাশিয়া কাছে দাঁড়িয়ে নেই, বলো কে? বলো কোনটা? জার্মানি। থ্যাংক ইউ, ওর জন্য হাততালি দাও। এবং আমরা কিছু বছরের মধ্যে জার্মানিকে টপকে ভাবতে হবে। এবং এটা যদি কেউ ভাবি আমরা 1962 ভারত, এটা ভুল করে। এখন কিন্তু শক্তিশালী পৃথিবী, অন্যান্য দেশের মধ্যে শক্তিশালী ভারতবর্ষ। আমাদের সৈন্য সংখ্যা কত জানো? আমাদের সৈন্য সংখ্যা কত? 66 লক্ষ। চীনের কত? 51,25,000। আমেরিকা কত? 34,90,000। রাশিয়া কত? 35 লক্ষ। পাকিস্তানের কত? মাত্র 20,54,000। দক্ষিণ কোরিয়ার 36,55,000। ইরানের সৈন্য সংখ্যা 15,75,000। আমাদের 66 লক্ষ। আমরা এত শক্তি থাকার পরেও কোন দেশকে আক্রমণ করি না। এটা পঞ্চশীলের নীতিতে বিশ্বাস, শান্তি নীতিতে বিশ্বাস। আমাদের দেশ কার দেশ? আমাদের দেশ স্বামীজির দেশ, স্বামী বিবেকানন্দের দেশ, চাণক্যের দেশ, নেতাজি সুভাষ বসুর দেশ, রবি ঠাকুরের দেশ, মহাত্মা গান্ধীর দেশ, গৌতম বুদ্ধের দেশ, শ্যামাপ্রসাদ মুখার্জির দেশ। আমরা শান্তি নীতিতে বিশ্বাসী, কিন্তু আঙুল তুললে তার জবাব দিতেও আমরা পাই। কিছুটা টের পাইছে অপারেশন সিন্ধু, কিছুটা মাত্র। এবং তোমরা জানো আমাদের শক্তি কি? তোমরা এয়ার ডিফেন্স আগের তুলনায় অনেক বেশি শক্তিশালী। আগে S-400 এর স্কোয়াড্রন ছিল না, এখন এয়ার ডিফেন্স স্কোয়াড্রন রয়েছে। 2013-তে রাফেল ছিল না যুদ্ধ বিমান, এখন রাফেল যুদ্ধ বিমান রয়েছে। 2013-তে ভারতের সেনাবাহিনীর কাছে অ্যাপেচি এবং চিনক হেলিকপ্টার আধুনিক মডেল ছিল না, এখন এটা রয়েছে। এখন আমাদের কাছে রয়েছে S-400 ক্ষেপণাস্ত্র, রয়েছে আকাশ, রয়েছে অর্জুন, রয়েছে প্রদ্যুম্ন, রয়েছে অগ্নি, রয়েছে নাগ, রয়েছে তেজস, রয়েছে প্রচন্ড, রয়েছে পৃথিবী, INS বিক্রম, সর্বোপরি ব্রহ্মস। ইচ্ছা করলে যে কোনো দেশকে তুড়ি মেরে আনতে পারে। বাট ক্ষমতা, আমাদের ক্ষমতা কি? আমাদের ক্ষমতাটা আমরা ধ্বংসের কাজে লাগাই না, আমাদের ক্ষমতাটা সেবার জন্য কাজে লাগাই। দিস ইজ ডিফারেন্স আদার কান্ট্রিজ এন্ড ইন্ডিয়া। এটা আগে ভাবতে হবে। আগে আমাদের, এবং তোমরা জানো পৃথিবীতে কে বলতে আর বলো তো, দুধ উৎপাদনের পৃথিবীতে ভারতের কত নম্বরে রয়েছে? শুধুমাত্র যোগা করলে হবে না, সবকিছু জানতে হবে। দুধ খাচ্ছ বাড়িতে, এই দুধ উৎপাদনের দেশের মধ্যে কোন জায়গায় রয়েছে? ইন্ডিয়া। কে বলতে হবে বলো? দুধ উৎপাদনে ভারত নাম্বার 1 পজিশনে রয়েছে। দুধ উৎপাদন পৃথিবীর মধ্যে। চাল উৎপাদনে কোন জায়গায়? যেহেতু দুপুর ভাত খেলা, খবর তো জানো না। আবার বিবেক বলে কইছ,
এই পৃথিবী আমাদের সকলের। প্রধানমন্ত্রী কি চাইছে? পৃথিবীর শস্য ভান্ডার ইন্ডিয়াতে করতে চাইছে। পৃথিবীর শস্য ভান্ডার ইন্ডিয়াতে থাকবে। পৃথিবী, আমরা ভারত নিয়ে আসলে চিন্তা করি না। হিউম্যান বিং, তোমাদের বিবেক, তোমাদের কথা অনুযায়ী বুঝছে, পৃথিবী নিয়ে চিন্তা করি, শস্য ভান্ডার করতে চায়। তো চাল উৎপাদনে আমরা কোন জায়গায় রয়েছি? টিচাররা বলবেন না কিছু, মোবাইল কেন না, মোবাইল কেন না, মোবাইল বাইর করো না, মোবাইল করতে খুঁজছো, এগুলি জানতে হবে, বুঝতে হবে। চাল উৎপাদন পৃথিবীতে আমরা সেকেন্ড পজিশন আজকের থেকে। এবং তোমরা জানো যে মাছ উৎপাদনে আমরা কোন জায়গায় আছি? মা মাছ উৎপাদন করছো না, কোন জায়গায় আছি জানতে হবে। সেকেন্ড ইন দ্য ওয়ার্ল্ড আজকে এই জায়গায় রয়েছে। আগে একটু আগে তো চা খাইয়েছে, চায়ের থেকে ইন্ডিয়ার পজিশন কোন জায়গায় বলো? সেকেন্ড। থ্যাংক ইউ। তোমরা হাততালি দাও। ডিমের আমলেট তো খাবে, ডিম উৎপাদনের কোন জায়গায়? এই মোবাইল ইয়ে দিবে না, মোবাইল দিবে না, কোনো ছলনা নাই, শর্টকাট রাস্তা নেই। প্রধানমন্ত্রী বলছে শর্টকাট কোন রাস্তা নেই, শর্টকাটে কোথাও টাকা রিচ করার মতো কোনো সুবিধা নেই। তোমার জন্য চ্যালেঞ্জ আসবে। এই যে 12 তারিখের ঘটনা আমরা জানতাম হবে, পরের ঘটনা আমরা জানি, হঠাৎ করে বৃষ্টির আমরা জানি, তাহলে আমাদের এগুলিকে চ্যালেঞ্জ গ্রহণ করতে হবে। এমন কোন সিস্টেম নাই যে কোনো ঘটনা জীবনে ঘটবো না, শুধুমাত্র আমি পজিটিভ দেখবো, খারাপ জিনিস আসতে পারে, কিন্তু এই জন্য বিচলিত হবে না, তাকে তৈরি করতে হবে, ফেস করতে হবে। আজকে এই জায়গাটা আমরা দেখতে হবে। এবং আজকে চীন বলো, আমেরিকা বলো, আমেরিকাতে কত জিনিস আমাদের থেকে দেয়। আমি নাম শুনলে আমেরিকা, হ্যাঁ ঠিক আছে, অর্থনীতিতে তারা ভালো হতে পারে, কিন্তু তাদের অনেক জিনিস আমাদের ছাড়া চলে না। জেমস এন্ড জুয়েলারি, টেক্সটাইল, ওষুধ জাতীয় জিনিস, ইঞ্জিনিয়ারিং গুডস, ইলেকট্রনিক গুডস, কটন, বাসমতি রাইস, লেদার ফুটওয়্যার, লেদার অ্যাক্সেসরিজ সব আমাদের থেকে যায়। চীন অর্গানিক কেমিক্যালস, আয়রন, স্টিল, কটন ইয়ার্ন, ফিশ, স্পাইসেস, অয়েল সিডস, ফার্মাসিউটিক্যাল প্রোডাক্ট আমাদের দেশ থেকে যায়। আমরা সেটা বলছি, ওই যে স্বামীজি যাদের নামে কলেজ, উনি বলছে আজকে পৃথিবী উনার লাইনে চলছে, কিন্তু যে কি আত্মনির্ভর, আত্মনির্ভর এই লাইনে চলছে। প্রধানমন্ত্রী চাইছেন দেশকে সমস্ত কিছুতে, দুধে, মাছে, রাইসে, যা যা আছে সব ক্ষেত্রে কারো যেন মুখামুখি না হতে হয়, আমরা যেন নিজের পায়ে দাঁড়াতে পারি। আজকে এই জিনিসগুলি বলতে হবে। তোমাদের যদি বলি সারা দেশে বর্তমানে কত কিলোমিটার রেলপথ আছে? বন্দে ভারত উচ্চ যেতে রেলপথ কত আছে ইন্ডিয়া? দেশ আগে রাষ্ট্রবাণী হতে হবে, রাষ্ট্রের খবর রাখতে হবে। কে বলতে হবে কত কিলোমিটার রেলপথ আছে? 1,25,000 কিলোমিটার রেলপথ। এবং জানো পৃথিবীতে যুব শক্তি, পৃথিবীতে সবচেয়ে যুব শক্তি কার? যুবকের খবরটা অন্তত রাখো, কার শক্তি সবচেয়ে বেশি? হ্যাঁ, কত লক্ষ, কত লক্ষ, কত কোটি বলো? তাহলে এতক্ষণ যেহেতু ভারতের পক্ষে বলছি, এটা বলতে হতে পারে ভারত হই, এরভাবে চিন্তা করলাম ভারতের যুব শক্তি হলো 35,60,00,000। আমাদের নিচে সব নিচে যা দেশ আছে আমাদের কাছে দাঁড়িয়ে, এবং এগুলি আমাদের কটা সবকিছু আমাদের জানতে হবে এবং বুঝতে হবে। আমরা স্বচ্ছতার কথা বলি, বলো যদি ক্লিনেস্ট কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড কোনটা?
পরিষ্কার দেশ, ক্লিন, স্বচ্ছ। কে বলতে পারবে? মোবাইল টিপতেছে সে। Cleanest country in the world, Denmark. এবং cleanest city in the world. কোন শহরটা সবচেয়ে সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন? সুন্দর মানে বিল্ডিং না, বলতে পারবে কেউ? এটা হলো কোপেনহেগেন, এটা ডেনমার্কের মধ্যে অবস্থিত। আর ইন্ডিয়ার মধ্যে সবচেয়ে ক্লিনেস্ট সিটি কোনটা? কোথায় বলো? হ্যাঁ, ইন্দোর। ওর জন্য হাততালি দাও। ত্রিপুরা সবচেয়ে ক্লিনেস্ট প্লেস কোনটা? এটা হলো ভাঙ্গল ভিলেজ, জম্পু হিল। এটা হলো সবচেয়ে পরিষ্কার।